নামাজ হলো ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর প্রেম প্রকাশ পায়, নামাজের মাধ্যমে কাবার প্রেম প্রকাশ পায়, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে জিয়ারত হয়ে যায়, নামাজের মাধ্যমে জান্নাতের তালার চাবি রেডি হয়ে যায়, নামাজের মাধ্যমে আল্লাহর জান্নাত সহজ হয়ে যায়। কারণ নামাজের হিসাব হবে সবার আগে। সঙ্গত কারণে মুমিন যে এটা নামাজ পড়া প্রমাণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা 5 বেলা মসজিদে যায় তাদের ঈমান আছে, যারা নামাজি তাদের ঈমান আছে। মসজিদে যাদের হৃদয়টা ঝুইলা থাকে, মসজিদের লোকে যাদের খাতির আছে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয় ঝুলা থাকে তো আরশের ছায়া পাবে। যেদিন আধা তোমরে সূর্য থাকবে আর কোনো ছায়া থাকবে না। নামাজি যারা, মসজিদ প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি ছায়ার ভেতরে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা জায়গা দান করবে। আল্লাহর মোহাব্বত প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত দান করেছেন, যাতে আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে পারি। লিয়াবুদুন আই লিয়াশিকুন। কেউ যদি ইবাদত না করে তাহলে তার ভেতরে আল্লাহর মোহাব্বত নাই। যার ভেতরে ইবাদত আছে তার ভেতরে আল্লাহর মোহাব্বত আছে। যার ভেতরে ইবাদত নাই তার ভেতরে আল্লাহর মোহাব্বত নাই। যেমন কেউ যদি নামাজ পড়ে তাহলে তার ভেতরে আল্লাহর মোহাব্বত আছে। কেউ যদি রমজান মাসে রোজা রাখে তাহলে তার ভেতরে আল্লাহর মোহাব্বত আছে। কেউ যদি যাকাত হিসাব করে তাহলে তার ভেতরে আল্লাহর মোহাব্বত আছে। কারণ তার রবের ফরমান 40 ভাগের 1 ভাগ তাড়াতাড়ি বাইর কর, মালটাকে পবিত্র কর। কেউ যদি হজ্জে বাইতুল্লাহ ছুটা যায়, কাবার টান যদি তাকে আকর্ষণ করে তাহলে তার ভেতরে আল্লাহর মোহাব্বত আছে। আল্লাহকে পাইতে চায় তাই কাবায় যাইতে চায়। আল্লাহর মোহাব্বত আছে তাই ইবাদতের ভেতরে মনোনিবেশ আছে। যার জীবনে ইবাদত নাই, কিলা বাযুম মিনাল মুতাকাল্লিমিন মা দালাইল, দলিল সহকারে কিছু কিছু মুতাকাল্লিমিনরা বলছে যে নামাজ পড়ে না হে কাফের, নামাজ পড়ে না সে জিন্দিক, নামাজ পড়ে না তো তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে মোহাব্বতের দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ইবাদত নাই। তার দাবি আছে, আসলে তার ভেতরে ঈমান নাই। আর আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নামাজ পড়ে তাহলে ফাশহাদু লাহুল ঈমান, 5 বেলা মসজিদে যায় তাইলে তোমরা তাকে মুমিন বলবা। মসজিদের সাথে যার খাতির আছে আল্লাহর সাথে তার খাতির আছে। মসজিদের সাথে যার খাতির নাই আল্লাহর সাথে খাতির নাই। কাবার সাথে খাতির আছে আল্লাহর সাথে খাতির আছে। কাবার লগে খাতির নাই, আল্লাহর লগে খাতির নাই। তোমরা যারা কাবার লগে খাতির রাখো তাদের আল্লাহর সাথে খাতির আছে। আর যুব সমাজ, তোমরা যারা কাবার সাথে খাতির নাই, নামাজের সাথে খাতির নাই, তাহলে তার তো ইবাদতের সাথে মোহাব্বত থাকবে। সে ইবাদত এর প্রেম মাধ্যমে সে প্রেম প্রকাশ করবে। এ কারণে কেউ ইবাদত না করেও সে খোদার আশিক দাবি করবা, এগুলো মিথ্যাচার।
আল্লাহর মুহাব্বত আছে সে নামাজ ছাড়তে পারে না। এ কারণে মুহাব্বতের দাবি করলে খালি হবে না, ঈমানের দাওয়া করলে খালি হবে না, ঈমানকে ইজহার করতে হবে, প্রকাশ করতে হবে। বাইতুল্লাহর মুহাব্বত, ঈমান। এই কারণেই ধনীর ভেতরে যেমন কাবার মুহাব্বত আছে, গরিবের ভেতরেও কাবার মুহাব্বত আছে। রিকশা চালায়, ভ্যান গাড়ি চালায়, জীবনে কোনোদিন কাবায় যাইতে পারবে না, জানে যে আমার দ্বারায় সম্ভব না, আমার তো চাল কেনার টাকা নাই, আমি কাবায় যাবো কেমনে। এরপরেও 5 বেলায় যখনই কাবার কথা মনে পড়ে তো বিনয়ে বিনয়ে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি যদি আমার একটু কাবা দেখাইতা, দূর থেকে ইবাদত করি, দিলের জ্বালা মিটে না, মুহাব্বতে কান্দে দেয়, আছে না? মানুষ তো কান্দে কান্দেই, কাবার প্রেমে তো পিঁপড়াও কান্দে, কাবার প্রেমে সাপ বিচ্ছু কান্দে। জালালউদ্দিন রুমি বলে পিঁপড়া একটা কাবার প্রেমে কান্দে। পিঁপড়ারও তাহলে ঈমান আছে। তোমার জীবনে কোনোদিন কাবার প্রেমের এজহার হয় না, কোনোদিন কাবা দেখার কল্পনাও করো না, কাবার চতুর্দিকে একটু ঘুরবা, এগুলো তোমার মানজারে কখনো আসেই না। তোমার চক্ষু বন্ধ করে একটু ধ্যান করবা কাবার, তুমি কোনোদিন করো না, কাবার টান নাই। চোখ বন্ধ করে ঠিকই যার সাথে প্রেম আছে তার হাত ধরে ঘুরতে দাও, কিন্তু কাবার সাথে কখনো কল্পনার জগতে ঢুকো না তুমি, না। কাবার প্রেম, কাবার মুহাব্বত ঈমান। বাবার মুহাব্বত আছে, কাবার মুহাব্বত নেই। কয়েকদিন আগে এক লোক ইন্তেকাল করেছে আমাদের মাদ্রাসা থেকে বেশ কিছু দূরেই, ওই লোকটাকে চিনতাম আমি। তা আমাকে একজন বলতেছে, হযরত এই লোকের যে কবরে রাখা হয়েছে এ কাবা প্রেমিক না, এ বাবা প্রেমিক। এ কারণে তার পা হলো কাবার দিকে, মুখ হলো বাবার দিকে। মানে সে ওসিয়ত করেছে যে আমাকে দক্ষিণ দিকে মুখ দিয়া কবরে রাখবি, আমারে দক্ষিণে মুখ দিয়া কবরে দিস। কি লেগা? দক্ষিণ দিকে তার বাবার বাড়ি, খাজা বাবার বাড়ি, অথচ ওই দিকে মুখ দিতে যা কাবার দিকে তার পাও চলে গেছে। কাবা প্রেম নাই, অথচ কাবা প্রেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও দাও দাও করে জ্বলতো। নামাজে দাঁড়াইছে মসজিদুল আকসার দিকে, তো আল্লাহ পাকের নির্দেশ, ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। বন্ধু, যেই প্রেমটা আপনার ভিতরে নড়াচড়া করতেছে ওইদিকে ঘুরে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরতই বাইতুল্লাহর দিকে ঘুরে পড়ছেন। 4 রাকাতের 2 রাকাত পড়ছেন মসজিদুল আকসার দিকে, প্রথম কিবলা, আর 2 রাকাত পড়ছেন কাবার দিকে। যেই জায়গায় কাবার প্রেম সংগঠিত হয়েছে ওই জায়গা কাবার নিসবত লাগে গেছে মসজিদে কিবলাতাইন। কাবার প্রেম তো নবীর ভিতরেও আছে। এ কারণে প্রতিটি মুমিনের সম্পর্ক হবে কাবার সাথে, টিভির সাথে না। ফেসবুকের সাথে খুব সম্পর্ক, কাবার লোকের সম্পর্ক নাই। টিভির সাথে সম্পর্ক, বাইতুল্লাহর সাথে, কাবা ঘরের সাথে সম্পর্ক নাই। ঈমান নাই, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। কাবার প্রেম প্রকাশ করবে, কাবার দিকে ঘুরবে, কাবার
দিকে ফিরে নামাজ পড়বে, কাবার জন্য টান দরদ প্রকাশ করবে, রুনা জারি করবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা যুবক ভাইরা, ইনশাআল্লাহ বলো, আওয়াজ করে জোরে বলো ইনশাআল্লাহ। মসজিদে যে তাড়াহুড়া করে বাইরে চলে আইবা, যদি আমি জিজ্ঞাসা করি যে গত শুক্রবারে কারা কারা কবলাল জুমা বাদাল জুমা পড়ে বেরিয়েছিল, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ছাড়া বাকি সব আগ করে চেয়ে থাকবা। কাবার সাথে এত দূরত্ব যে মসজিদে ঢুকো সবার পরে, বাইরেও সবার আগে। কই থাকতে চাও? টিভির ঘরে থাকতে চাও? সিনেমা হলে বসে থাকতে চাও? প্রাসাদের ভেতরে থাকতে চাও? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। তুরস্কে প্রাসাদের ভেতরে যারা শুয়েছিল, দামি দামি ভবনের ভেতরে যারা ছিল, ভবন আল্লাহ তাআলা তাদের মাথার উপরে ফেলাইছে। পক্ষান্তরে মসজিদের ভিতরে যারা ছিল ওই সময় 2-4 জন, মসজিদের ভিতরে কেউ মরে নাই, লাশ নাই মসজিদে কোনো। আমাদের বাংলাদেশেও যখন ভূমিকম্প হয়েছে, একবার ওই যে শেষ রাত্রে ভূমিকম্প হইল, যারা মাদ্রাসার ভিতরে ছিল তারা টেয়ারি হয় নাই ভূমিকম্প হয়েছে, আর ঘরের ভিতরে ঘুমে যারা ছিল তারা লাফায়া নিচে নামছে, মসজিদে ঢুকছে। অনেক ছেলেরা তখন সবক শোনাইতেছিল, ওরা জানেই না যে এত বড় একটা ভূমিকম্প হয়ে গেছে, হেফজখানায় সবক চলছে। আর পক্ষান্তরে বাংলাদেশে স্বাধীনতার পরের ইতিহাসের সবচেয়ে ফজরের মুসল্লি বেশি হয়েছে ভূমিকম্পের দিন, এরপরে আর হয় নাই। কাবার সাথে সম্পর্ক করো, কাবার সাথে, কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। 5 বেলা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়ার নির্দেশ কার? জোরে আওয়াজ করে বলেন নির্দেশ কার? নামাজ হলো ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর প্রেম প্রকাশ পায়, নামাজের মাধ্যমে কাবার প্রেম প্রকাশ পায়, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে জিয়ারত হয়ে যায়, নামাজের মাধ্যমে জান্নাতের তালার চাবি রেডি হয়ে যায়, নামাজের মাধ্যমে আল্লাহর জান্নাত সহজ হয়ে যায়। কারণ নামাজের হিসাব হবে সবার আগে। সঙ্গত কারণে মুমিন যে এটা নামাজ পড়া প্রমাণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা 5 বেলা মসজিদে যায় তাদের ঈমান আছে, যারা নামাজি তাদের ঈমান আছে। মসজিদের যাদের হৃদয়টা ঝুইলা থাকে, মসজিদের লোকে যাদের খাতির আছে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে হৃদয় ঝুলা থাকে তো আরশের ছায়া পাবে। যেদিন আধাত উপরে সূর্য থাকবে আর কোনো ছায়া থাকবে না। নামাজি যারা, মসজিদ প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা নিজের কুদরতি ছায়ার ভেতরে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা জায়গা দান করবে। সুতরাং নামাজ পড়বে তো তোমরা? এই তোমরা নামাজ পড়বা তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা নামাজের হিফাজত করবে আজ থেকে? ওয়াদা করো আমার কাছে, বলো ইয়া আল্লাহ। আওয়াজ করে ওয়াদা করো, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি নামাজ কাজা করব না। চিল্লায় বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ নামাজের প্রেম এটা আল্লাহর প্রেম। নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজের ভালোবাসা যার আছে, আল্লাহর ভালোবাসা তার আছে। রাসূলের প্রেম যে আছে, এটা প্রকাশ করব কি দিয়া? সুন্নাত দিয়া। আল্লাহর প্রেম প্রকাশ করব ইবাদত দিয়া, নবীর প্রেম প্রকাশ করব সুন্নাত দিয়া।
যার ভেতরে যত সুন্নতের মোহাব্বত বেশি তার ভেতরে নবীর প্রেম তত বেশি। তুমি সুন্নতকে গালি দাও, সুন্নতের সাথে সম্পর্ক নাই। তুমি কাফের মুশরিকের কালচারকে ভালোবাসো আর সুন্নতকে ঘৃণা করো, তোমার নবী প্রেম নাই, তোমার ঈমান নাই, এ কারণে সুন্নতকে তুমি ঘৃণা করো। তুমি টুপিকে গালি দাও, তুমি পর্দাকে তিরস্কার করো, তুমি পাগড়িকে গালি দাও, দাড়িকে তুমি তিরস্কার করো, নবীর ইত্তিবা তোমার কাছে ঘৃণার আর কাফের মুশরিকের অনুসরণ তোমার কাছে পছন্দের, তাহলে তুমি ঈমানদার নও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর প্রেম ছাড়া কেউ ঈমানদার হইতে পারে না। নবীর প্রেম নাই, নেতার প্রেম আছে, দলের প্রেম আছে। ধর্মের প্রেম নাই, দলের প্রেম আছে। দলকে গুরুত্ব দেয়, ধর্মকে অত গুরুত্ব দেয় না। নবীকে অত গুরুত্ব দেয় না, নেতাকে যতটা গুরুত্ব দেয়। নেতা তোমার কবরে না, নেতা তোমার হাসরে না, দল তোমার কবরে না, দিন তোমার কবরের সাথী, দিন তোমার হাসরের সাথী। নবী তোমার কবরের নাজাত, হাসরের নাজাত, হাউজে কাউসার আর শাফাআত, এগুলো হলো তোমার নবী। এটা বুঝলে গেছো গা? নেতারে খুব মনে পড়ে, নবীরে মনে পড়ে না। নবীকে মনে করো, নবীর মোহাব্বত রাখো, সুন্নতকে ভালোবাসো। এই যুব সমাজ, সুন্নতকে ভালোবাসো। ইহুদির অনুকরণ আর কত করবা, আর কত করবা ইহুদির অনুকরণ? নিজের পোশাক পরিচ্ছদ, উঠা বসা, চলাফেরা সব কাফেরের রং নীলা। এমন কি তোমার কাছে ঈদের দিনের দাম নাই, ভ্যালেন্টাইন্স ডে এর দাম হয়ে গেছে। তোমার কাছে লাইলাতুল কদরের দাম নাই, 31st নাইটের দাম হয়ে গেছে। তুমি চিন্তা করো, তুমি কোন জায়গায় ঈমান লয়ে গেছো? তোমার ঈমানদারি কোন জায়গায় অবস্থান করেছে কখনো বিবেচনা করেছো? করো নাই। এই ঈমানদারিকে লালন করো। ঈমানদারি কোনো শিরোনামের নাম না, ঈমানদারি কিছু প্রেমের নাম। আর মুসলমানি কোনো শিরোনামের নাম না, মুসলমানি কিছু ইবাদতের নাম, কিছু আখলাকের নাম, কিছু চরিত্রের নাম। মুসলমান মুহতারাম হাজিরিন, এজন্য বলবো সুন্নতের সাথে সম্পর্ক বাড়াও। টুপিকে ভালোবাসা শিখো, টুপি পরা শিখো, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখো, প্রতিটা কাজে সুন্নত ধরা শিখো। কাফেরের অনুকরণ বাদ দাও, নবীর অনুকরণে আসো। দাড়ি যারা কাটো, খুল লাগাও, তওবা করে হালাও, কাটো না আর দাড়ি। একটা সুন্নত তো কবরে লয়ে যাও, এটাকে কবরে লয়ে যাও না, এটাকে কবরে নাও না। নবীর শাফাআতের জন্য এটাকে বাহানা বানাও না, এটাকে নাও না একটু কবরে। এতটুকুন পারবা না, এটা আজম করো। কারণ ওই শিশুরাও কল্পনা করে নাই ওদের উপরে বিল্ডিং ধসে পড়বে। তুমিও কল্পনা করবে না যে তোমার উপরে কোনো কিছু পড়বে আর তুমি মরবে। হঠাৎ করে মৃত্যুর ঘন্টা বাজবে, সেদিন যেন নাজাতের কিছু উপকরণ তোমার কাছে থাকে, এটা চিন্তা করো। নাজাতের উপকরণকে নিজের বন্ধু বানাও, সুন্নতকে আলিঙ্গন করো। रिफातों के जुस्तजू में ठोकरे तो खा चुके, रिफातों की जुस्तजू में, रिफातों की जुस्तजू में ठोकरे तू खा चुके। आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। रिफातू की जुस्तजू में, रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके। आस्ताने यार पर अब
सर झुका कर देख ले आस्ताने यार पर अब सर झुका कर देख ले। উন্নতির জন্য বিজাতির অনুকরণ অনেক করেছো, নাজাতের জন্য নবীর অনুকরণ কইরা পরীক্ষা তো করো, একটু টেস্ট করো কমাস কম। তাহলে নবীর মোহাব্বত তোমার ভেতরে আছে, সুন্নত থাকলে নবী আছে, সুন্নত নাই নবীও তোমার কাছে নাই। তোমার কাছে কোরআনের মোহাব্বত নাই, তাহলে তোমার কাছে আল্লাহর মোহাব্বত নাই, খোদার কসম। এই আল্লাহ সরকারের শিক্ষার মোহাব্বত তোমার দিলের ভিতরে নাই, আল্লাহর মোহাব্বত কেমনে ঢুকবো, শিখবা কেমনে তুমি? আল্লাহ সরকার কি দুনিয়ার সরকারের মতো সরকার যে হ্যার সিলেবাসে ভুল হয় এটা স্বীকার করতে হয়, আবার এটা প্রতিবেদনের মাধ্যমে এটা মাইনা নিয়ে ঘোষণা দিতে হয় সংশোধন করা হোক। আল্লাহ কয় লা রাইবা ফি, আমি সরকারের শিক্ষামালার কোনো পরিবর্তন নাই, শিক্ষানীতির পরিবর্তন নাই, আমি সরকারের শিক্ষার একটা নুক্তা একটা অক্ষর পরিবর্তনের কোনো জরুরত কিয়ামত পর্যন্ত নাই, ইসরাফিলের বাঁশি পর্যন্ত নাই। সেইটার মূল্য তোমার কাছে নাই। তুমি আল্লাহরে ভালোবাসো, দাবিদার তুমি, এটা তোমার দাবি, এটা হাকিকত না। সুতরাং কোরআনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, কোরআনের সাথে যার দূরত্ব আছে আল্লাহর সাথে তার দূরত্ব আছে, কোরআনের সাথে যার হৃদ্যতা আছে ভালোবাসা আছে আল্লাহর সাথে তার ভালোবাসা আছে। সুতরাং কোরআনের বিধানে হাত রাখবে, কোরআনের বিধানকে পরিবর্তন করবে, কোরআনের সংবাদগুলোকে শিক্ষাগুলোকে পরিবর্তন করে নাস্তিকবাদ শিক্ষা দিবে, এগুলো কেমনে বরদাস্ত করো তুমি? কিভাবে বরদাস্ত করো? কোরআনের শিক্ষা তোমার রবের শিক্ষা, তোমার আল্লাহর শিক্ষা, তোমার স্রষ্টার শিক্ষা, এইটাকে পরিবর্তন করে বিবর্তনবাদ শিখাবে, একাত্মবাদ দূর করবে, পর্দাকে সরাবে, নগ্নতা বেহায়াপনাকে শিক্ষা দিবে, জেনা ব্যভিচারকে প্রবেশ ঘটাবে, জিকরুল্লাহ ইবাদত তিলাওয়াত সরাবে, ললিত কলাকে এস্টাবলিশ করবে। এগুলো তুমি কিভাবে মেনে নাও? কিভাবে তুমি মেনে নিতে পারো? কিভাবে তুমি মুসলমান? কিভাবে মেনে নাও? সুতরাং রাখো, সুতরাং কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক ঢুকাও, জোড়াও, আল্লাহর কোরআনকে ভালোবাসো, কারণ কোরআনের ভালোবাসা প্রকৃত আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন। কোরআনের ভালোবাসা কার ভালোবাসা? আওয়াজ করে জোরে বলেন। তাহলে কোরআনের শিক্ষা দিবেন নাকি বন্ধ করবেন? প্রজন্মকে কোরআনের শিক্ষা দেওয়াকে কনফার্ম করুন, তাহলে ঈমান কনফার্ম হয়ে যাবে। আর কোরআনের তালিম কনফার্ম হবে না তো ঈমান ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ককে এস্টাবলিশ করুন, ঈমানের সাথে মজবুত সম্পর্ক হয়ে যাবে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মুহাব্বত মিনাল ঈমান। শুধু কিতাবুল্লাহর মুহাব্বত ঈমান না, রিজালুল্লাহর মুহাব্বত ঈমান। এই কারণেই আলেমদের সাথেও ভালোবাসা রাখলে ঈমান পুখতা হয়। আলেমদের সাথে যাদের দুশ্মনী হয় ওরাই নাস্তিক হয়, ওরাই বেঈমান হয়, ওরাই ঈমান হারায় কবরে চলে যায়, ঈমান হারায় কবরে চলে যায়। খেয়াল করে দেখেন, শান্ত মাথায় একটু ফিকির করে দেখেন, আমার দেশের সাধারণ মুসলমানের যার সাথে মুয়াজ্জিনের সাথে খাতির আছে তার আহমদ শফির সাথে খাতির আছে, যার ইমামের সাথে খাতির আছে তার আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে খাতির আছে,
যার জুনায়েদ বাবুনগরীর সাথে খাতির আছে, তার ইমাম আজম আবু হানিফার লগেও খাতির আছে, ইমাম বুখারীর লগেও খাতির আছে, সাহাবীদের লগেও খাতির আছে, নবীর লগেও তার খাতির আছে, নবীর লগেও খাতির আছে। আর যার সম্পর্ক মসজিদের ইমামের লগে নাই, মুয়াজ্জিনের লগে নাই, ওর সম্পর্ক আলেমের লগে নাই, ওর সম্পর্ক শাইখুল ইসলামের লগে নাই, মুজাহিদ মিল্লাত বাবুনগরীর লগে নাই, এদেশের মাশায়েখিন পীর মাশায়েখের সাথে ওর মুহাব্বত নাই, ওর মুহাব্বত মাযহাবের সাথে নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের সাথে নাই, ওর মুহাব্বত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে নাই, ওর মুহাব্বত খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাই। এতটাই দুর্বল যে মুসলমানের ঘরে জন্মেও কাদিয়ানীর দালালি করে, নাস্তিকের দালালি করে, মুরতাদের দালালি। মুহতারাম হাজিরিন, সুতরাং রিজালুল্লাহর মুহাব্বত, রিজালুল্লাহর মুহাব্বত এটা ঈমান। এই যে দিনের বেলায় হাজার হাজার জনতা এখানে বসার জায়গা নাই, দাঁড়ায় রইছে মাইকের আওয়াজের নিচে, যেখানে মাইক টানানো হয়েছে ওখানে দাঁড়ায় শুনতেছে। এই যে দৃশ্যটা, এটার কি মনে হয় তোমার কাছে? এটা হলো ঈমানের দৃশ্য, মুসলমানের মাটির ঈমানদারির চিত্র, মানচিত্র, ঈমানের মানচিত্র, এগুলো ঈমানের মানচিত্র। ঈমানের কারণে এই দৃশ্য। আলেমদেরকে মানুষ ভালোবাসে, রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 12টা নাই, সকাল 7টা 8টার সময় যেয়ে দিয়েছে মানুষজন দাঁড়ায় রয়েছে। আমি তখন বিস্মিত হই যে আমার মতো মৌলবীর জন্যই যদি এরকম অপেক্ষা হয়, তাহলে আরো কত অপেক্ষা ছিল আগে। আমি সিরাজগঞ্জের চরে গেছি মাহফিলে, যমুনা নদী পার হয়ে গেছি, সিরাজগঞ্জের চরে 1 ঘন্টা মোটরসাইকেল আমাকে নিয়ে গেছে। হাত তো ভাঙ্গা, অপারেশন, মোটরসাইকেলে উঠছি, কিন্তু এটা একটা জিনের পিছনে উঠছিলাম আর কি। এ বালির ভিতরে হুন্ডা চালায়, এ খালি পিক আপ টানে, এ পা দিয়া খালি হুর 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 করে আর যায়, খালি বালির ভিতরে টেনে চলে যেতেছে। আমি তো দুয়ায় ইউনুস পড়তেছি, খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, খালি দুয়া ইউনুস পড়তেছি। ওর হুন্ডা চালানোর ভাব ভালো না। হুজুর নো টেনশন, টেনশন করেন না হুজুর, কিছু না, আমি এগুলো অভিজ্ঞ হুজুর। যা গেল হয়ে গেল। এই দিন দুপুরে আপনারা যেমন বাদা জোহর এই অবস্থা, ওখানেও যায় দেখি এই জোহরের পরে এর চাইতে এরকম অবস্থা, যে হাজার হাজার মানুষ আসছে। তা আমি কিছু কথা বললাম, কিছু নসিহাত করলাম। এক বুড়া ভিড় ঠেলা আসছে, এই হুজুর তুমি কারোর লগে মুসাফা করবে না, ঠিক আছে, আমি দেখবো না তোমারে। আইসা আমাকে বলতেছে, এই জারি মারছে আমারে, এই তোর লগে দেখা করতে এত ধাক্কা ধাক্কি করা লাগে কারে? আমি বললাম কি হয়েছে চাচা? কিছু হয় নাই, 35 বছর হয় আমি গ্রামে থাকি, শহরে যাই না। 35 বছর যাবত আমার জীবনযাত্রা এই গ্রামের ভেতরে সীমাবদ্ধ। এই মরুভূমি হেঁটে পাড়ি দিয়ে দূরে যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আমি এই চরে থাকি, কিন্তু তোরা আলেমরা যখন জেলখানায়, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি তোর জন্য, তুই 1 বছর জেলে ছিলি যে, তোর জন্য আমি 64টা রোজা রাখছি। আমি কি তোরে ছুঁইতেও পারবো না, একটু ধরতেও পারবো না তোকে? এই কথা বলে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করছে। একজন সাধারণ মানুষের, একজন নায়েবে নবীর জন্য ভালোবাসা, তাহলে একজন মুমিনের আল্লাহর রাসূলের জন্য কি ভালোবাসা ছিল? আমি বললাম, আসেন আপনি আমার বুকে আসেন। এই ফাসাদের জমানায় আপনার হৃদয়ে রিজালুল্লাহর ভালোবাসা, আসেন আপনার সিনার বরকত আমি গ্রহণ করি। এই দেশের মানুষের আলেমদের জন্য ভালোবাসা, যেটা
রিজালুল্লাহর সাথে যে ভালোবাসা, এটা আল্লাহর কারণে, আর অন্য কিছু না। এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেম মরে গেলে তাদের চোখে পানি বের হয়, আলেম জেলখানায় গেলে তাদের হৃদয়ে ছটফট শুরু হয়, আলেমের কষ্ট দেখে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা তাদের ভালোবাসা, এটা আল্লাহর জন্য ঈমানের ভালোবাসা। কারণ হুব্বে রিজালুল্লাহ মিনাল ঈমান, এইটাও ঈমান। সুতরাং এ জাতি মওত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবে। কারণ কবর থেকে শাহজালাল উঠে তোমাকে আর আযানের ধ্বনি শোনাবে না, শাহ মাখদুম উঠে তোমাকে নামাজের এলান করবে না, হাফিজি, পীরজি, গওহরপুরি, শামসুল হক, ফরিদপুরি, কাতিয়া, আরো যত বুজুর্গরা আছে কবর থেকে উঠে তোমাকে আযানের ধ্বনি শোনাবে না। এ দেশে রিজালুল্লাহর কাফেলা থাকবে, এরা তোমাদেরকে কোরআন শোনাবে, তোমাদেরকে ঈমানের ধ্বনি শোনাবে, তোমাদেরকে আল্লাহর জান্নাতের দস্তরখান বিছায়া দিয়ে থাকবে। এটা আল্লাহর জান্নাতের দস্তরখান, এই জায়গায় বসে যাও, রবার মেহমানদারি পেয়ে যাবা। ওটা নাস্তিকের পথ, ওটা মুরতাদের পথ, ওটা শয়তানের পথ, ওইদিকে যাও না, ঈমান নষ্ট করে ফেলবা। এটা তা বলতে থাকবে। সঙ্গত কারণে তাদের সাথে সম্পর্ক ইসলামের ভেতরে ঢুকার স্বার্থে। কারণ ইসলামের ভেতরে যদি পুরাপুরি কেউ না ঢুকে, সে মুসলিম হবে না। আর এই ভালোবাসা যদি পরিপূর্ণ না থাকে, সে মুমিন হবে না। আর ইসলামের ভেতরে যদি কমপ্লিট প্রবেশ না করে, সে মুসলিম হবে না, মুসলিম হবে না। এ কারণেই আল্লাহর নির্দেশ হলো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ তোমরা প্রবেশ করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, নবীর ইত্তিবার মাধ্যমে। এই হীরাখণ্ড যুব সমাজ, এই আখিরি জমানায় তোমরাই ইসলামের পাহারাদার, তোমরাই ঈমানের পাহারাদার, তোমরাই এই আখিরি জমানার এই জাতির রাহবার। তোমাদের ধ্বনিতেই রয়েছে কাফের মুশরিকের জন্য আতঙ্ক, তোমাদের পথ চলায় রয়েছে ইসলাম বিদ্বেষীদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য ভীতি। তোমাদের আওয়াজ, তোমাদের পথ চলায় রয়েছে এ জাতির জন্য হিদায়াত। সুতরাং তোমার হিদায়াতের বার্তা, তোমার ঈমানের বার্তা, তোমার ইসলামের দাওয়াত, এটা হবে তোমার কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়। সঙ্গত কারণে আমরা এটা স্পষ্ট করতে চাই, শিরোনাম ব্যবহার নয় মুমিনের আর মুসলিমের। নিজেদের ভেতরে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলোকে পরিবর্তন সাধন করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন লক্ষ্যে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। পরিবর্তন হইতে রাজি তো ইনশাআল্লাহ? ঈমান মজবুত করতে তৈয়ার তো ইনশাআল্লাহ? आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को। फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को। निकालाएंगे गैरत से कतार अंदर कतार भी, निकालाएंगे गैरत से
कतार अंदर कतार अब भी फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फिरिश्ते तेरी नुसरत को निकालाएंगे गैरत से, कतार अंदर कतार अब भी निकालाएंगे गैरत से, कतार अंदर कतार अब भी। এজন্য আমি বলবো মুসলিম ভাই ও নিজেদের কিছু পরিবর্তন চাই। আজকের এই মাহফিলে তওবা চাই, ওয়াদা চাই যে জীবনে আর কোনোদিন নামাজ কাজা হবে না, আর কোনোদিন জবান দিয়ে কাউকে গালি দেওয়া হবে না, মুসলিম হয়ে মুসলমানের দুশমনি হবে না, আমার মুসলমানিত্ব হিফাজত হবে। আজ থেকে আজম হওয়া চাই, রমজানের ইবাদতের পবিত্রতা রক্ষা করা হবে, খালিস তওবা করা চাই, আর মিথ্যাচার হবে না, আর গীবত হবে না, আর কখনো জুলুম করব না, ইসলামের ভিতরে চলবো। যদি তওবার ধন কারোর হাসিল হয়, মাহফিলের ভিতরে যদি একটা মানুষ আজকে তওবা করে, তাহলে এই তানজিমে হুফাজুল কোরআনের মাহফিল সাকসেস হয়ে যাবে। যার তওবার পরে আর ইবাদত বন্দিগি ছুটবে না, যার তওবার পরে ইহুদ নাসারার অনুকরণ আর হবে না, তবে এই মাহফিল হবে নাজাতের জন্য সিলা মাহফিল। এ কারণে সকলকে বলবো, আসো ভাই তওবা করো, নিজেদেরকে বদলাও, নিজেদেরকে পাল্টাও, নিজেদের যে অবক্ষয়গুলো আছে ওগুলোকে দূর করো। যদি দূর না করো আযাব গজব থামাইতে পারবা না। না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি, मैं कैसे आरज़ुए इनक़िलाबे आसमां कर लूं, न रूह मज़हब न क़ल्ब आरिफ न शायराना ज़ुबान बाक़ी, ज़मीं हमारी बदल गई है अगरचे है आसमां बाक़ी, ज़मीं हमारी बदल गई है अगरचे है आसमां बाक़ी। আল্লাহ তাআলা দয়া কইরা আসমান রাখছেন, আল্লাহ তাআলা দয়া কইরা জমিন এখনো বিছায় রাখছেন। যদি নিজেরা ভালো না হই তাহলে তুরস্কের বিল্ডিং ফালায়া দিয়ে দেখাইছে এ ঝাঁকি আমি দিতে জানি। আজকে পাথরের নির্মিত প্রাসাদ ভেঙেছি, কালকে কিন্তু আমার নির্মিত আসমান কিন্তু ঝাঁকি দিয়ে ভাঙিয়ে ফেলবো। এ কারণে ইত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহকে ভয় করো, নিজের ইমানদারি আর নিজের মুসলমানি রক্ষা করো। শিরোনাম ব্যবহার নয়, এর হাকিকতকে প্রতিষ্ঠিত করো ইনশাআল্লাহ। বলুন ইয়া আল্লাহ। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।